আগে কথাগুলো শুনেন, তারপরে আমি কিছু বলতেছি। আমরা রাষ্ট্রের হিসাব বুঝি, ওই মেট্রো দিয়ে একদিনও যায় না, ওটার ভিতরে যদি আমার বিনিয়োগ থাকে এবার ভাগ করে দিতে হবে, নাইলে আমার লেগে জিনিসের দাম কমান লাগবে, নাহলে কান ফাটাই ফেলাবো। এবার অন্য হিসাবে চলবে দেশ। তোমার লেগে ব্যয় করছে তুমি দিবা, আমি কেন দেবো? ডিজেল ভর্তি কি দিয়ে আনে যারা জ্বালায় তারা দিবে, আমি কেন দেবো? আমার গাড়ির বিদেশি বোঝা কেন? আমার তো ব্যাংকে কোনো নামই নাই। তাই না, কোনো ব্যাংকে আমার নাম নাই। আমি বিদেশের কাছে কিভাবে জানা হইলাম? দেশবাসীর কাছে 100 বার বলছি, কেউ তো প্রশ্ন করে না। ওরা আমার নামে জানা করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, বেগম পাড়া বাড়ি বানাবে, আর আমি রাজ্যকে রিক্সা চালায় দেনা শোধ করবো। এটা তো ডক্টর ইউনূসের পদ্ধতি, এটা তো আলী রিয়াজগর পদ্ধতি, এটা তো ওই যে ওই মজুমদারদের পদ্ধতি, এটা তো আমাদের পদ্ধতি না, এটা তো গণতন্ত্রের পদ্ধতি না। গণতন্ত্র তো সুষম বন্টন। তোমার ঘরে খাবার থাকলে আমার ঘরেও থাকবে, কম অথবা বেশি। কিন্তু আমার ঘরে খাবার নাই, তোমার কাছ থেকে আমার চাই আনতে হয় কেন? এটা আমি জানতে চাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি? আমি তো চিৎকার করে বলছি যে 8 প্রকার মানুষের কার্ড হলো, রিক্সা চালকদের কিছুই হলো না। ভিডিওটা দেখছেন, দেখে চলে যাইতেছেন। ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন।